একমাত্র ধর্মের নাম, অন্য ধর্মের কোন টাইম, আল্লাহর কাছে কোন ভ্যালু নাই। অতএব বাস্তানি করে লাভ নাই। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই বনি ইসরাঈলরা আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ কিলাকিলি করে ৭২ দল হয়ে গেল। কারা? আমি নবী শ্রেষ্ঠ, আমার উম্মতেরাও শ্রেষ্ঠ। কিলাকিলি তো যে কারণে দল আর একটা বেশি হবে। কত হবে? ৭৩। আর অতাফতারিকু উম্মতি আলা ৭৭ মিল্লাহ। নবী বলেন, আমার উম্মতের আর একটা দল বেড়ে যাবে। কতটা হবে? ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, সব জাহান্নামী। ইল্লা জিল্লাতান ওয়াহিদা, একমাত্র একদল জান্নাতি, একদল জান্নাতি। একদল যদি জান্নাতে যায়, বলেন কয় দল জাহান্নামে যাবে? হিসাব মিলান তাড়াতাড়ি। একদল যদি জান্নাতে যায়, কয় দল জাহান্নামে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একদল যে জান্নাতে যাবে তারা কারা? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে যারা মানে, আমার সাহাবায়ে কেরামদের যারা মানে, তারা জান্নাতে যাবে একদল, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। এই কথাটা আর কোনদিন শুনেন নাই? বলেন। আজকে একটু গভীর ভাবে কানটা লাগায় শুনে যান, কারণ দুশমন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এ কারণে একটু কান লাগায় সজাগ হয়ে শুনে যান, কারণ মুনাফিকরা তো আপনাদের বেড়া জালে আবৃত করে ফেলেছে। হুঁশ নাই। এত বড় টাইটেলওয়ালা হুজুর কি আর খারাপ কথা বলতে পারে? বেড়া জালে পড়েছেন, বিপদগামী হচ্ছেন, খবর নাই। কারণ যার চোখের মধ্যে কালা কালো কালারে চশমা লাগায়, গ্লাস লাগায় চলতেছে, সে স্টেজে বলবে কপাল খারাপ, বাতি কালো কেন? বাতি কালা না, আমার চশমা কালা। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল হবে ৭৩। একদল জান্নাতি, জাহান্নামী কয় দল? শুনছেন না? আরো আজকে আরেকটু চিন্তা করে শুনেন। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, মূর্তি পূজারী না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুসলমান। সবাই কি? এই কথাটা অনেকে শুনেন না, আজকে পাক্কা শুনে মুখস্থ করেন। এই যে ৭২ দল জাহান্নামী, কোন বেঈমান হবে না, মুমিন। সব মুমিন। সব কি? মুমিন। এক গেল। ২ নাম্বার, এই যে ৭২ দল জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না। এদের শাস্তির মেয়াদ আল্লাহ নির্ধারণ করে দিবেন। এরপরে আল্লাহর তাআলার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে এই ৭২ দল বান্দা বান্দি আবার আল্লাহর দয়ায় জান্নাতের মেহমান খানায় যাবে। অতি চালাক, একটু আগে বলছি না, চালাক ভালো, অতি চালাক। অতি চালাক কি বলবে? জান্নাতে তো একদিন যাবই। তাহলে বিড়ি টানলে অসুবিধা কোথায়? কোথায় নেই। কি করে? এই বিশাল মোবারক ওয়াজের বয়ানের মোনাজাতের পরে রাস্তায় নামিয়ে বেরি, বাসা পর্যন্ত যেতে পারলো না, আমল শুরু হয়ে গেছে। পকেটে আট দিয়ে ধাক্কা দেয় যে আছে না, বইরে গেছে। ভাইরা আবার কত বড় বেহায়া হলে এত বড় মোবারক ওয়াজের মোনাজাতটা দিয়েই নিবি দেন। তুই মোনাজাতে কি ভিড় চাইছ? কপাল করা বাপ্পা। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি আতাউল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী বয়ান করতেছিলেন, জান্নাত এমন শান্তির ঘর, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তা পাইবা। অতি চালাক তো দুই একটা থাকেই, নোয়াখালী আর বরিশাল দাঁড়ায় বলে হুজুর বিড়ি খাওয়া যাইবনি জান্নাতে। আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, রে আল্লাহর গোলাম, জান্নাতে যদি বিড়ি পাইয়াও যাও, আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে
মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হাজরাত, আইম্মায়ে মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই সহযোগিতার বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। ইকো হালকা কমায়া ভলিউম দেন। মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিন। যারা কানে শুনে না এদেরকে কানের কাছে হাতটা লাগায় বুঝায় দেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমে সূরা কাহফের শেষের দিকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ করবেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন শান্তির ঠিকানা, উত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা আজকের মাহফিল গোটা অঞ্চলের জন্য হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা তার আপন বান্দাদেরকে জান্নাত দিবেন। আমরাও আল্লাহর দেওয়া শান্তির ঠিকানা জান্নাত নিব। কিভাবে নিব আর আল্লাহ কিভাবে দিবেন, এই বিষয়ে শুধু আলোচনা। আল্লাহর সাথে বান্দা মুমিন যারা, এদের একটি চুক্তি হয়েছিল। আপনাদের ধারণা মতে আমরা এখানে যারা আল্লাহর দয়ায় এখানে হাজির হয়েছে, আমরা সবাই মুমিন তো? ইনশাআল্লাহ সবাই তো মুমিন। পৃথিবীর সবাই কি মুমিন? না। পৃথিবীর যত মানুষ প্রধানত দুইটা দলে বিভক্ত হয়ে আছে। কয় দল? এক দল আল্লাহ মানেন, আর এক দল মানে না। আপনাদের ধারণা মতে ঠিক আছে তো? কয় দল? উঁচু আওয়াজও চিল্লাবেন না, বেশি আস্তেও বলবেন না, মধ্যম পন্থায় কথা বলার চেষ্টা করবেন। যেহেতু এটা একটা ক্লাস, একটা আদবের মজলিস, আল্লাহর রহমত আসবে ওই ব্যক্তি পাবে যে বিনয়ী হয়ে আল্লাহর রহমতের দিকে চেয়ে আছে, বিনয়ের সাথে, অহংকারীর সাথে নয়। অতএব কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ওই কথাগুলো আপনার মধ্যে কতটুকু আছে সেই চিন্তা করবেন। তাহলে চেঁচামেচি বন্ধ হয়ে যাবে, চিৎকার দেওয়া বন্ধ হয়ে যাবে। তখন ভিন্ন একটি জাহান্নামের ভয় আপনার ভেতরে কাজ করবে। খুব সাবধান। বেদবি সব জায়গায় চলে না, খুব সাবধান। গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, দোয়া পাওয়া যায় না। সারা দুনিয়ার মানুষ কয় দল? এক দল আল্লাহ মানেন, আর এক দল যারা আল্লাহ মানে না আর যারা মানেন। মাননেওয়ালা এদেরকে কোরআন বলেছে মুমিন
মুসলমান মুত্তাকি। শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো ইখলাস ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মহব্বতে বলেন আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন একমাত্র দ্বীনের মহব্বতে, কথা ঠিক? মাইকের আওয়াজ যার কানে যতটুকু যাচ্ছে, যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু ভালো করে শুনেন। মানুষ হইতে বহু সময় লাগে, মানুষ রূপী জানোয়ার হইতে 1 সেকেন্ড লাগে না। মিনাল জিন্নাতি, এই মিয়া মোবাইল বন্ধ করতে বলছি না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। কয় দল হইল? মানুষ শয়তান আর পালায় যায় এর বাড়ি। আল্লাহ তাআলা জিন শয়তান ও মানুষ শয়তান থেকে আপনাদের এই প্রোগ্রামকে হেফাজত করুন। আপনাদেরকে কি জোর করে আনা হয়েছে এখানে? আমি কি জোর করে আসছি? আপনারাও মহব্বতে আসছেন, আমাকেও মহব্বতে নিয়ে আসছেন। মহব্বতের মানে কি? লাথি মারা। মহব্বতের ব্যাখ্যা কি? গালি দেওয়া। মহব্বতের ব্যাখ্যা কি? কষ্ট দেওয়া। যারা হজ করেছেন, বাইতুল্লাহ একটা পাথর আছে হজরে আসওয়াদ, কালা পাথর, যেটাকে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়। এই পাথরকে চুমু দেওয়া এটা রাসূলের একটা আদনা সুন্নাত। এখন এই সুন্নাত আদায় করতে গিয়ে ধাক্কা ধাক্কি করে মানুষ, কত মহিলারা দেখছি চিৎকার করতেছে। আমাদের উলামায়ে হযরত সকলের ফতোয়া সবাই যে এই সুন্নাত আদায় করতে গিয়ে যদি কাউকে ধাক্কা দাও তাহলে হারাম গুনাহ হলো। সুন্নতের মায়ায় হারাম কাজ করা যাবে না, তো কি করা যায়? এই বরকত কিভাবে নিব? বলে তুমি দূরের থেকে দাঁড়াইয়া ওই পাথরের দিকে ইশারা করে ওখান থেকেই দোয়া পড়ে চুম্বন করো। যেই লোকটা মুখ লাগায়া সরাসরি চুমো দিয়ে যে বরকত পাবে, তুমি তার থেকে বেশি বরকত দূরের থেকে পাবা, যেহেতু তোমার ভিতরে আদব আছে। আওলাদে রাসূল একজন আল্লাহর ওলি, দেওবন্দের কৃতি সন্তান, হজ ব্রত পালন করতে গিয়ে বাইতুল্লাহ থেকে সফর করে মদিনায়, মদিনাতুর রাসূলের রওজায় জিয়ারতে মানুষের অনেক ভিড়। কেউ তার দুশ্মনির জন্য যায় না, মহব্বতে। কিন্তু এই ভিড়াভিড়ির মধ্যে ধাক্কা দেওয়া, কষ্ট দেওয়া কাউকে হারাম। তো আওলাদে রাসূল চিন্তা করলেন হারাম কাজ আমি কেন করব, কি করি? উনি অনেক দূরে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত শুরু করলেন, চোখ দুটো বন্ধ করে মুরাকাবার হালাতে। রাসূলের ইশারা পাইলেন আর শুনলেন নবী বলেন, তুমি দূরে থেকেও আদব রক্ষার কারণে পুরো বরকত পেয়ে যাচ্ছ। আল্লাহ, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মুমিন নারী পুরুষ, ধনী গরিব, আলেম ও আওয়াম, তোমরা সাহায্য কামনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকেন।
হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের চান, মঙ্গল ভালো চান, তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন মুসিবতের দ্বারা। অনেক মানুষ নামাজ পড়িয়াও জাহান্নামে যাবে, অনেক মানুষ রোজা রাখিয়াও জাহান্নামে যাবে, অনেক মানুষ হজ করিয়াও জাহান্নামে যাবে, অনেক মানুষ কিয়ামতের দিন দান সদকা করিয়াও জাহান্নামে যাবে। একমাত্র কারণ তার ওই ইবাদতটা দুনিয়ার জন্য ছিল, আখিরাতের জন্য আল্লাহর মহব্বতে ছিল না। আমরা সবাই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সাহায্য সম্পর্কে কিছু কথা বললেন। সাহায্য কাদের দরকার আর কাদের দরকার না, যাদের দরকার তারা কার থেকে সাহায্য নিবে, কার থেকে নিবে না, এবং যারা সাহায্য নিবে কোন পদ্ধতিতে নিবে, এ বিষয়ই হলো আলোচনা। আল্লাহ হলেন একমাত্র খালেক, যিনি হলেন আল্লাহুস সামাদ। কারো কাছে তিনি মুখাপেক্ষী নন, সারা জগৎবাসী আল্লাহর মুখাপেক্ষী। তিনি কারো কাছে ঠেকা নন, সারা দুনিয়াবাসী আল্লাহর কাছে ঠেকা। এখন সারা দুনিয়াবাসী বলতে যত মাখলুকাত আছে, আর এই মাখলুকাতের ভিতরে একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আছে আগুনের তৈরি জিন, বলেন নূরের তৈরি ফেরেশতা না। আল্লাহর এই গোটা মাখলুকাতের মধ্যে আগুনের তৈরি জিনও শ্রেষ্ঠ না, নূরের তৈরি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। কোন সন্দেহ আছে? এখন এ নিয়ে আমাদের সমাজে বহু কিলাকিলি, আমরা নবীর নিয়ে ধুম ঝগড়া, অতি আবেগ প্রবণ হয়ে নবী মাটি না নূরে নিয়ে বহু ঝগড়া এলাকায়। প্রথম জবাব হলো, আল্লাহ রসুলকে যেভাবেই বানাইছেন আমরা সেইভাবেই তাকে শ্রেষ্ঠ মনে করি। কেমন শ্রেষ্ঠ সে নবী যার কোন দ্বিতীয় উদাহরণ নাই। কোন উদাহরণ? আমার নবী ঈসা নবীর মতো সমান মর্যাদা। আমার নবী কেমন শ্রেষ্ঠ? মুসা নবীর সমান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সমান, বড় পীরের সমান, শাহজালালের সমান। কার সমান বলেন তো? আশিকে রাসূলেরা জবাব দাও। আমার নবী সবার কি শ্রেষ্ঠ? কোন সন্দেহ আছে? কেমন শ্রেষ্ঠ? ঈসা নবীর মতো। কথা বলেন, কার মতো? আল্লাহর সমান, উপরে। কার সমান বলো? আমার নবী কার মতো? কারো মতো? হ্যাঁ, টেলিভিশনের বক্তার মতো। তাও না। কেন? তাহলে যারা বলেন টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে আসতে পারে, আমার নবী মদিনার থেকে মিলাদে আসবে না কেন? এরকম বয়ান আসেনি এই জমিনে? এই যে যুক্তিটা দিল, কোরআন শরীফের কত নাম্বার আয়াত থেকে দিল? আছে কোন আয়াতে? আছে কোন এই যুক্তি হাদিসে? মন গড়া যুক্তি। কথা ঠিক? রসুলের মর্যাদা কে দিছেন? এখানে সবাই সচেতন, কোন টেনশন করবেন না। ভুল হলে আমাকে কাগজ লেখা পাঠান, আমি ভুল স্বীকার করে নেব। তবে বেদবি করার চেষ্টা করবেন না। আরো একটু আগে বলছি,
ভালো হইতে সময় লাগে, কপাল করতে 1 সেকেন্ড লাগে না। আমার নবীকে শ্রেষ্ঠত্ব মর্যাদা কে দিলেন? সবাই বলেন। আল্লাহর নাম জবানে বলতে কোনো গুনাহ? সবাই মহব্বতে বলেন। নবীজির মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ যে নবীকে এত মর্যাদা দিলেন, কারণটা কি? এর কোন কারণ কি কোরআন হাদিসে আছে? বলেন বলেন। নবী এত মর্যাদা কেন, কারণ কি? সে কারণগুলো কোরআন হাদিসে আছে আছে। অতএব কোন বান্দা যদি নবীর মর্যাদার বয়ান করতে চাও, তাহলে কোন মন গড়া যুক্তির দরকারই পড়ে না। এক হাতে কোরআন নাও, আর এক হাতে হাদিস নাও, এরপরে নবীর গুণগান বয়ান করো। নবীর মর্যাদা বয়ান করতে গিয়ে কোরআন হাদিস ছাড়া মন গড়া যুক্তি দিয়া টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিল চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিছু না। আমার নবীর তুলনা কি, উদাহরণ কি টেলিভিশনের বক্তার সাথে দিতে হবে? টেলিভিশনের বক্তা তো নাপাক, আমার রসুল তো পাক। আমার রসুলের ঘাম পাক, মিশকের থেকে ঘ্রাণ বেশি। তাহলে টেলিভিশনের বক্তার ঘাম পাক, তাহলে তার সাথে উদাহরণ কেন? ভালো করে মনে রাখবেন, বিদ্যুতের বাতি যেখানে আছে সেখানে হারিকেনের প্রয়োজন নাই। পানি যেখানে রেডি, তায়াম্মুমের প্রয়োজন নাই। কোরআন হাদিস যেখানে রেডি, মন গড়া চাপাবাজির যুক্তির দরকার নাই। এনারা কোরআন হাদিস ছাড়া চাপাবাজে চাপার জোরে যুক্তি দেয় কেন? জীবনে কোরআন হাদিস পড়ে নাই। যেখানে পড়ানো হয় সে মাদ্রাসাকে দেখতেই পারে না। কথা ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে গোটা মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ যারা নূরের তৈরি ফিরিস্তা, এরা আগুনের তৈরি জিন। কারা? কিসের তৈরি? জোরে বলেন। এখন আমার নবীর নিয়ে কই রাখবেন? এটা আপনার বড় মাথা, বড়। এক কথা, এরা সবাই মুমিন। যারা মানে না আল্লাহকে, এরা আবার দুই দল। আল্লাহ যারা মানে না কয় দল? নতুন আর পুরান। নতুন আর পুরান মানে বেঈমানের ঘরের জন্ম বেঈমান। নতুন মানে টাটকা মুসলমানের ঘরের জন্ম বেঈমান। পুরান আল্লাহ মানে না, মানে কাফেরের ঘরে। আর নতুন আল্লাহ মানে না, মুসলমানের ঘরে বেঈমান। পুরান দিলে বলে কাফের। যারা আল্লাহ মানে না পুরান, এরা কি? নতুন যারা বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, নিজের নামটাও মুসলিম নাম, কিন্তু কাজ করে সব আল্লাহ এবং রসুল এবং ইসলাম বিরোধী। এরকম আশেখ রসুল আছে না নাই? নবীর জন্য জীবন দিতে চায়, রসুলের সুন্নত মানতে চায় না। এই যদি বলে আমি টাটকা আশেখ, আমি বলবো তুমি টাটকা বাটপার। তো নতুন যারা আল্লাহ মানে না, এরা হলো মুসলমানের ঘরে বেঈমান। অর্থাৎ এদেরকে বলা হয়েছে ইসলামের বিধান মতে এরা মুরতাদ। এরা কি? মুরতাদ। মুরতাদদের ব্যাপারে ইসলামের স্পষ্ট বিধান, মান বাদদালা দীনাহু ফাকতুলু। মুরতাদকে হত্যা করো, রাসূলের হাদিস। মুরতাদকে হত্যা করো, কুরআন না নতুন? নতুন মানে কি? মুসলমানের ঘরে বেঈমান, মুসলমানের ঘরে বেঈমান। আল্লাহ রাসূল বলেন এদের কি করো? হত্যা করো, রাসূলের হাদিস। আমাদের সমাজের ভেতরে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন যারা কোনো মুরব্বী মানেন না, উস্তাদ মানেন না, এরা কোনো ইমাম মাযহাব মানেন না, শুধু হাদিস মানেন। আছে এরকম কিছু পণ্ডিত, হাদিসে যা আছে তাই মানি, হাদিস ছাড়া অন্য কোনো কথা আমরা মানি না। এরা হাদিস মানি জিকির করে, কি করে? বেশি থেকে বেশি বাংলা বোখারিতে একটু মাঝে মাঝে অধ্যয়ন করে, আর একটু অ্যাডভান্স হলে সহিহ মুসলিম শরীফ বাংলাটা অধ্যয়ন করে।
প্রচার করে যেতেন আমাকে। আল্লাহ না করুন এদের এই দুই হাদিসের মধ্যে যদি এই হাদিসটা পড়ে যায় যে মুরতাদকে হত্যা করো, ঠিক আছে, আর এই হত্যার নিয়তে যদি ঘরের থেকে হাদিসের আমলের জন্য একটা দা বডি নিয়ে আসে, অস্ত্র নিয়ে মনের বিরুদ্ধে এক দুশ্মনের জবাই করে বলে যে হাদিসের আমল করেছে, গ্রেফতার করবে দুনিয়ার সরকার বা ইসলামী সরকার। দুনিয়ার সরকারেরও আইন, ইসলামেরও আইন, যে হত্যা করেছে এই ব্যক্তিকেও হত্যা করবে। তখন বলবে কেন আমি রাসূলের হাদিস মানছি, আমাকে হত্যা করবেন কেন? ইসলামী আদালত বলবে হাদিসে থাকলেই মানা যাবে না। হাদিসে থাকলেই, হাদিসে আছে রাসূল 11টা বা 9টা বিবাহ করেছেন, আপনিও মানবেন 9 বিয়ে করবেন, 9টা বিয়ে করবেন আপনার জন্য হালাল। যদি কোনো বেয়াদব বলে হাদিসে আছে, মানলে অসুবিধা কি? হাদিসে থাকলেই মানা যাবে? কথা বলেন, হাদিসে থাকলেই মানা যাবে? মানা যাবে না। হাদিসে আছে রাসূল জীবনে একবার ঠেকায় পড়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন ময়লা স্তূপের উপর। কেউ যদি দাঁড়ায় প্রস্রাব করে আর যদি বলে রাসূলের হাদিস মানে, রাসূল প্রস্রাব করেছিলেন শখে না ঠেকায় পড়ে? জীবনে কয়বার? আপনি যদি হাদিস মানেন তো ছোটবেলায় সে হাদিস দাঁড়ায় আদায় করছেন না? আর যদি হাদিস মানতেই চান আপনি একা মানলে হবে, আপনার ম্যাডামকেও তো মানাতে হবে। পারবে? পারবে? অতএব হাদিসে থাকলেই মানা যাবে না। এগুলো চূড়ান্ত গাদ্দারি আর বদমাশি। এরা ইসলামের দেশে মুনাফিক, বন্ধুর দেশে দুশমন। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নাই, প্রাণে মারে শেষে। এরা পৃথিবীর জমিনে নতুন একটি ফিতনাবাজ, নতুন একটি ফিতনাবাজ। এই ফিতনাবাজ থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই ফিতনাবাজেরা কি করছে জানেন? এরা মসজিদের ভিতরে টেলিভিশন ঢুকায় দিচ্ছে। এই ফিতনাবাজেরা খাজা মুঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে গালি দেয়। এই ফিতনাবাজেরা শাহজালালকে গাঞ্জাখোর বলে। এই ফিতনাবাজেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলে। এই ফিতনাবাজেরা বলে মসজিদের ভেতরে একটি কিতাব ফাজাইলে আমাল কিতাবটিকে ডাস্টবিনে ফেলে দাও। আচ্ছা, ফাজাইলে আমাল কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত আছে? সবাই যারা জানেন তারা বলেন কোরআনের আয়াত আছে? কোরআন শরীফের আয়াত সম্বলিত কোন কিতাবকে যদি কেউ ডাস্টবিনে ফেলতে বলে, যদি 22 পাগড়ি লাগায়, 13টা টাইটেল লাগায়, মুফতি আর ডক্টর, এই যে সৃষ্টির শ্রেষ্ঠ ভণ্ড আর বেয়াদব, নতুন কোন দলিল লাগবে? কি টেনশনে পড়তেছেন? টেনশনে আছেন? আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। তাহলে হাদিসে থাকলেই মানা যাবে? হাদিসে থাকলেই মানা যাবে? হাদিসে আছে নামাজের মধ্যে কথা বললে ক্ষতি নেই। নামাজে কথা বললে কি নেই? ক্ষতি নেই। হজে গেলাম 2013-তে, গিয়ে দেখি কত দুনিয়ার মানুষ, কত ধরনের মানুষ, সব তো ওখানে হাজির। ঘুম নাক টেনে ঘুম, বাইতুল্লাহ হেরেমের মধ্যে একামত হয়ে গেছে, দাঁড়ায় নামাজ। হঠাৎ মোবাইল আছে, পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে কানে লাগায় বলতেছে সালাত, নামাজের ভিতরে আছি, পরে কথা বল। সেজদায় যাওয়ার পরে দেখলাম যে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের ভিতরে ঢুকাই দিল। ওই যে বন্ধরা একদল আছে, সিজদা দিব কোথায়? ইবলিস সিজদা দিয়ে জমিন নাপাক করে ফেলেছে। এত যদি ঘৃণা লাগে, ইবলিসের সিজদায় জমিন নাপাক, আমি দিব কেন? সেই জমিনে ঘুমাও কেন রে বেহায়া বেলাজা? এখানে তোর লজ্জা লাগে না? ঘৃণা আসে না? আসলে সব ভেজালের মূল কারণ মুরব্বী নাই, জাহান্নামের ভয় নাই। এদের কোনো কি নাই? মুরব্বী নাই, কোন মুরব্বী নেই।
এরা নিজেরাই মনে করে আমরাই তো বড় মুরব্বী। এই জন্য আমি মাঝে মাঝে বলি, সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে যত বাটপাড়ি চলে পৃথিবীর আর কোথাও চলে না। এত বাটপাড়ি চলে ইসলাম নিয়ে এই দেশটার ভিতরে, পৃথিবীর আর কোথাও চলে না। কেমন বাটপাড়ি দিয়ে একটা নমুনা তো শুনাইলাম। আচ্ছা, কেমন বাটপার হলে বলে বাইতুল্লাহ হজ করা লাগবে না, আমার দরবারে আসলেই হজ হয়ে যাবে। সোনার বাংলাদেশের তৈরি সন্তানেরা, ওখানেও বহু ছাগল দৌড়াইতেছে, মানুষ রূপী হায়ওয়ান আছে না নাই? আল্লাহ দান করুন। আমি তো পেঁচের কথা কম বলি, সহজ ভাবে যেন সাধারণ মানুষ কিছু কথা বুঝে আল্লাহর দিকে আগায় যায়, সহজ কথা বলি। আমাদের বাবা মা ভাই বোন পীর ওস্তাদ নেতা নেত্রী যা কিছু আছে সবগুলোর মূলে মুসলমানের জন্য আসল হলো আমার রসুল। ঠিক, আমার রসুল থেকে দামি আর কেউ আছে? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহ পরান, শাহ আমান, শাহ আলী, খানজাহান আলী, শাহ মখদুম, ঈসা নবী, মুসা নবী, আমার নবীর থেকে দামি বরফির আব্দুল কাদের জিলানী। সবাই একমত? মুনাফিকি করেন না তো? সবাই একমত? আমার নবীর থেকে দামি কেউ নেই। আমার নবী কার মতো বলেন তো? আমার নবীজি কার মতো? টেলিভিশনের বক্তার মতো। হ্যাঁ, টেলিভিশনের বক্তার মতো না। তাহলে ওই পণ্ডিতের কি হবে কথাটা? যেই পণ্ডিত বলে টেলিভিশনের বক্তা যদি একই টাইমে আমগো ঘরে হাজির হতে পারে, মদিনার নবী মদিনার থেকে ধাক্কা দিয়া আমগো মিলাদে আসতে পারবেন না কেন? বলেনি? রসুলের সাথে টেলিভিশনের বক্তার উপমা দেওয়া সম্মান না গাদ্দারি? রসুলের সাথে টেলিভিশনের বক্তাকে মিলায়া উদাহরণ দেওয়া এটা আদব না বেদবি? রসুল কেমন দামি যার কোনো উদাহরণই নেই। রসুল নিজেই তার উদাহরণ। রসুল কেমন যার কোনো কেমন নাই। আল্লাহ কেমন? আল্লাহ হলেন খালেক, রসুল হলেন খালেক না মাখলুক। আল্লাহ কেমন যার মতো দ্বিতীয় কোন আল্লাহ, রসুল কেমন যার মতো দ্বিতীয় কোন রসুল নাই, কোন উদাহরণ নাই। হ্যাঁ, যদি রসুলের সম্মানের বয়ান করতে চাও, হে টাটকা আশিকের গোষ্ঠী, আল্লাহ রসুলকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কে? সেই মর্যাদার কারণ কি? সে কারণগুলো কি আল্লাহ গোপন রেখেছেন না কোরআনে বর্ণনা করেছেন? অতএব রসুলের গুণগান যদি বয়ান করতে চাও, আশিকরা এক হাতে কোরআন নাও আর এক হাতে হাদিস নাও, কোরআন হাদিস দিয়ে রসুলের শানের বয়ান করো। মন গড়া প্রযুক্তি দিয়ে পাবলিকের ধোঁকা দেওয়ার কোন দরকার নাই। টেলিভিশনের বক্তার মতো সমান তুলনা করে রসুলের সম্মান বাড়ানোর নামে অপমান করার কোন দরকারই নেই। কোরআন হাতে নাও, রসুলের হাদিস হাতে নাও, এরপরে রসুলের শানের বয়ান করো। ধান্দাবাজি ছেড়ে দাও। আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন। এতক্ষণ যা বলতেছি বুঝতেছেন তো? কোন এক পীরের দালাল হয়ে বসছি না, কোন দলের দালালি করি, কোন ব্যক্তির দালালি করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি হাফিজুর রহমান কোন পীরের দালালি করি না, দরবারের দালালি করি না, কোন দলের দালালি করি না, ব্যক্তির দালালি করি না, একমাত্র মদিনার দালালি করি। আমিও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা ভক্ত। তবে আমরা আল্লাহওয়ালা তাদেরকেই মানি যেই আল্লাহওয়ালার গুণগান আল্লাহ নিজে কোরআনে বলেছেন, রসুল হাদিসে বুখারীর মধ্যে বলেছেন। এবং তাদেরকে ততক্ষণ মানব যতক্ষণ আমার রসুলের মাপকাঠিতে তারা চলবে।
যদি দেখি আমার রসুলের সাথে মিল নাই, তাহলে হচ্ছে আমার আপন নয়। আমার আসলকে রসুল, আমার আসলকে তার মাপকাঠিতে যে ঠিক তাকে আমি মহব্বত করি, যে ঠিক নাই তাকে আমি মহব্বত করব না। কথা ঠিক? রসুলকে সম্মান কে দিয়েছেন? রসুলের জিন্দেগীর সীমানাটা কত বছর? 63 বছর। বুঝে শুনে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। রসুলের জীবনের কোনো কিছু প্রয়োজন কি কখনো হতো কি হতো না? হতো না? রসুলের জিন্দেগিতে কোনো কিছু কখনো প্রয়োজন হতো কিনা? অবশ্যই হতো। জবাবটা জেনে শুনে দিবেন। রসুলের প্রয়োজন মিটানোর জন্য জানা থাকলে ইতিহাস বলবেন, আমার রসুলের 63 বছর জীবনে যে কিছু প্রয়োজন হতো, বলত বাঙালি টাটকা আসে, রসুল কোন কবরে গিয়া বলতেন কিছু দিবেন? কোন মাজারে গিয়া বলতেন দিবেন? ঈসা নবীর মাজারে, মুসা নবীর মাজারে। নবী কোন মাজারে চেয়েছেন? কোন কবরে? কার কাছে চেয়েছেন? তুমি কেন কবরে চাও? এই বাচ্চা, কবরে চাও? রসুলের আছে না ভাঙ্গামাত? আল্লাহ হেদায়েত দান করুন। আর একটা প্রশ্ন করি, আর এক করতেছেন? করলেও কিছু করার নেই। যেহেতু আমি মদিনার দালাল, মদিনারই গুণ গাবো। কোন পীরের দালাল না, আমি বাঙালি পীরের মুরিদ। আমি পীরকে মানি, আমার রসুলকে যতক্ষণ আমার পীর মানবে ততক্ষণ। রসুলকে মানবে না, পীরের গুল্লি মানবে। নবীর উস্তাই তোর কি? আসরের ময়দানে নবীরা নাচছি নাচছি বলে কাঁদবে, পীরের উস থাকবে? পীরানে পীর দস্তগীরের কি হালাত হবে, হুশি থাকবে না। কি বুঝলেন? আমি আল্লাহ ওয়ালা বিরোধী। হ্যাঁ, আর তুমি শাহজালালের ভক্ত। আমার মাথায় টুপি আমার আব্বাজান দিয়েছেন, আমার বাবার এটা আদর্শ না? আমার মাথায় টুপি রসুলের আদর্শের কারণ। আমার গালে দাড়ি মদিনার আদর্শ, পোশাক আমার বডির ভেতরে মদিনার নবীর আদর্শ মেনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর সুন্নাত মানি। এগুলো কি নবীর সুন্নাত নয়? নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটি আর রাখি। নবীর সুন্নাত অনুযায়ী খাইতে বসলে দস্তারখানে বিছায় খানা খাই। নবীর সুন্নাত অনুযায়ী রাস্তায় হাঁটলে ডান পাশে দিয়ে হাঁটি। নবীর সুন্নাতকে মানতে গিয়ে নজরকে নিচের দিকে রাখি। মানুষের সাথে কথা বলার আগে রসুলের সুন্নাত অনুযায়ী আগে সালাম দেই। সর্বক্ষেত্রে মাথার চুলগুলো কাটতে গিয়ে রসুলের সুন্নাত তরিকায় চুল কেটেছি, চুল রেখেছি। আমার বসতে গেলে রসুলের সুন্নাত তরিকায় বসি, হাঁটতে গেলে রসুলের সুন্নাত তরিকায় হাঁটি। আমি রসুলের সুন্নাত মানি, পদে পদে চেষ্টা করি। তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। নামাজ নাই, হালালের খবর নাই, হারামের খবর নাই। গান জানো, বিড়ি জানো, চুলগুলো কেটে ক্রিকেটারের গোলাম হয়ে আছো। তুমি যদি টাটকা সুন্নি হও তো আমি কি? আমি রসুলের মহব্বত করে করে টুপি পরছি, দাড়ি রাখছি, পোশাক পরছি, নখ কাটি নবীর তরিকায়, চুল কাটছি নবীর তরিকায়, নাকি মেসির তরিকা? হ্যাঁ, সাকিবের তরিকা? কার তরিকা? মদিনার। দাঁড়িয়ে রাখছে কার তরিকা? পর্দা করি কার তরিকা? বসতে গেলে সুন্নাত তরিকায় বসি, নামাজের কায়দায় বসে খানা খাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে ব্যথা হয়ে গেলে তখন একটু আসন দেই, যদিও আসন দিয়ে খানা খাওয়া হাদিস শরীফে নিষেধাজ্ঞা। আল্লাহ রসুলকে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, অহংকারীরা এভাবে খানা খায়, আপনি এভাবে বসে খাবেন না। এরপরে বসতে গেলে সুন্নাত তরিকা, হাঁটতে গেলে রাস্তার ডানে, ঘুমাইতে গেলে অজু করে ডান কাতে ঘুমাই। রসুলের তরিকা মানার চেষ্টা করি। আর তোমার মধ্যে সুন্নাত নাই, নামাজ নাই, পর্দা নাই, ধান রাখায় চেহারাটা ফাল্লুক বানাইছো। তুই যদি সুন্নি হও তো আমি কি? তুই যদি সুন্নি হও তো আমি কি? তোর বাবা কেনা হালুয়া তো জান্নাত রেডি হয়ে গেছে, জান্নাত খানের ঠেলায়। বদমাশ, আল্লাহ হেদায়েত দান করুন। মামার বাড়ির কলা না টের বাবা, আমার আলোচনায় ঢুকতেছি, জান্নাত কেমন হালুয়া টের বাবা।
আল্লাহর সাথে চুক্তি হয়েছিল। ও প্রশ্নটা করেই নেই, থাকে ভুলে যাব। আমাদের সব মুসলমানের মধ্যে এই ধারণা, আমরাও বলি সবার থেকে দামি আউলিয়ায়ে কেরামদের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক? সবার দামি, ঠিক না? যার দাম কত আমরা একটু ইশারা দেওয়ার আগে তিনি কি বলেছেন সেটা আগে শুনি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাম কত জানো? রাসূলের নিম্ন শ্রেণীর একজন সাহাবী ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে যাইতেন, ওই ঘোড়ার পায়ের সাথে যে ধুলা লাগতো ওই ধুলার সমান দাম আমি আব্দুল কাদের জিলানীর নাই। এবার আপনারা বলেন তো, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন, মুজাদ্দিদ আল-ফাসানি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, বড় 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 কুতুবুল আলম, আবু হানিফা, ইমাম শাফি সহ যত আউলিয়ায়ে কেরাম আছে, এদের মর্যাদা কি সাহাবাদের উপরে? সবাই একমত? করবেন না। বলেন তো, সমস্ত আল্লাহওয়ালার মর্যাদা যতই বর্ণনা কপাল ভালো তো মেয়ে হয়েছিল, দানা কাটা 2001 খান, রমনা পার্কে ভেবে নিয়ে কলিজা ঠান্ডা দেখলেই শান্তি। কপাল ভালো না তো, সুন্দরী এক রমণী দেখলেই কলিজা ঠান্ডা, 1001 খান, মাশাআল্লাহ। কোথার থেকে ধরে নিয়ে আসলো? রমনা পার্কের গোড়ার থেকে ডানা কাটা পড়ি, এত গুণগান, একটা বই হয়েছে, কপাল লাগিয়ে দিয়েছে। সবার কপালেরই হয় না? এত গুণগান গুণগান গুণগান, তার নাক, তার চোখ, তার চাহনি, তার ভঙ্গিমা, তার হাসি, তার চুল, তার হাত, তার বডি ফিটনেস, এভরিথিং প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, তুই এত দামি যে আমার আম্মার থেকেও দামি। সম্মান বাড়লো না কমলো? এই বাঙালি চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক ভালো, স্ত্রীর যতই গুণগান করো, ভাবতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, বিশাল বিশাল ভলিউম যদি করো, আজীবনের জন্য মাপকাঠি মনে রাখতে হবে। যত দক্ষতা যোগ্যতা সম্পূর্ণ তোমার স্ত্রী হোক না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হোক না কেন, কিন্তু তোমার মায়ের থেকে সম্মান বেশি নয়। আব্দুল কাদের জিলানী তোমার পিরানে পীর মুজাদ্দিদ জামানের গুণগান 1000 বছর ধরে যদি গাইতে থাকো, ভলিউম বানাইতে থাকো, বক্তব্য দিতে থাকো, মাপকাঠি মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের উপরে নয়। সেই সাহাবায়ে কেরামদের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছিলেন। শুনেছেন কোনদিন? তাহলে বলুন তো, এই 10 জনের প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। এদের ইতিহাস পড়েন, বলে কিনার টাকা নাই, মোবাইলে এমবি খরচ করে যে আকাম দেখো, এগুলো বাদ দিয়া খোলাফায়ে রাশিদিনের কিতাব ডাউনলোড করে নামা, বাংলা আছে, নামায়া এগুলো পড়ো। টোটাল জবাব হলো, এদের ইতিহাস পড়লে দেখবা মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না, সমস্ত সাহাবায়ে কেরামের কান্না, মৃত্যু আব্দুল কাদের জিলানীর কান্না, বড় পীরের কান্না, খাজা মাইনুদ্দিনের কান্না। উপায় হবে কবরে। মৃত্যু পর্যন্ত বাবা দিবেন। বাবা কিছু দিবেন, কি দিবে? তোমার জন্য নিয়ে গেছে কি ভিতরে?
গেছে বলো? বাবা একটু যে মারে পথের আলো নিয়ে যাবে তাও তোমার বাবা যদি মারে পথের সম্রাট তো মারে পথের তাজান্নুলির কারণে রওজা আর মারকাজ আর বাজার আলোকিত হবে। কেন ওর দালাল হয়ে বলছি না, আমি রাসূলের মুহাব্বত নিয়ে বলছি। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাথে না ভাই বলে আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। ঘোষণাকার আল্লাহর নাম নিলে কোনো গুনাহ? আল্লাহ বলেন আমি মুমিনের মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য বিষয়, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বলেও জান মাল নেন নাই, জান্নাত দিয়েছি বলেও জান্নাতটা দেন নাই। পাইছেন জান্নাত কেউ? আল্লাহ মুমিনের জান কাছে রাখলাম, জান্নাতও দিলাম না। এটা আমানত। আমানতের মাল ব্যবহারের বিধান হলো যে মালিক তার রাজি খুশি অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি আমার আমানত ঠিক রেখে ব্যবহার করতে পারো জানো মাল, ওয়াদা করা জান্নাত পেয়ে যাবা। যদি খেয়ানত করো তোমার সাথে আমার বেচা কেনা চুক্তি ভঙ্গ হয়ে গেছে। অতএব তোমার জানমাল তুমি নাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। তোমার কপালে জান্নাত নাই। আল্লাহ বলেন আমি মুমিনের জানমাল নিয়েছি, বিনিময়ে মুমিনকে কি দিয়েছেন? জান্নাত। স্পষ্ট হয়ে গেল জান্নাত পাবে বেঈমান না মুমিন? কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে যারা মুমিন, শুধু তারা। ওয়াদা কার? আরো আস্তে করে বলেন। আল্লাহর ওয়াদাটা কত পার্সেন্ট মিথ্যা? হ্যাঁ, 100% বুঝি না, 100 আর 100 বুঝি না। যত পার্সেন্ট হতে পারে তার থেকে আমার আল্লাহর কথা আরো সত্য। আল্লাহ বলেন জান্নাত পাবে শুধু মুমিন। এই ওয়াদা শুনে যদি কোন মুমিন বলে আমি নাকে তেল লাগাই একটু আরামে ঘুমাই, নামাজ পড়ে পড়ি, রোজা পড়ে রাখবো, এখনো বয়স হয় নাই, সময় হয় নাই, বলুন তো নাকে তেল লাগা ঘুমায় থাকলে কি জান্নাত পাওয়া যাবে? আপনি আল্লাহর ওয়াদা জান্নাত পাবে শুধু মুমিন, আর কেউ পাবে না। এই ওয়াদা করে ঘুমায় থাকবেন কি থাকবেন না এই বিষয়ে রাসূলের একটা হাদিস শোনাচ্ছি। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 بالله وتفترق أمتي على 73 بالله كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين بنين إن بني إسرائيل نشتري بني إسرائيل
বানি মানে সন্তান, আওলাদ, ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। বনি ইসরাইল মানে আল্লাহর বান্দা আর আওলাদ। এটা শাব্দিক অর্থ। পরিভাষায় বনি ইসরাইল বলে ইউসুফ নবী বাবা ইয়াকুব আলাইহিস ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আরো জনে বলেন ভাই, কষ্ট করে আসছি, কষ্ট করে 1 সেকেন্ড ঘুমাই নেই। উঠা বসা করে না, আমি মাইক ছেড়ে দিই। কষ্টের মূল্যায়ন দিবেন না, এত চেঁচামেচি করার আমার কোনো ঠেকা নেই। আমি মোনাজাত দিয়ে দেবো, পট করে হাত তুলে ফেলবো। ভাইরা আমার, এই বনি ইসরাইল এরা 2 ধর্মীয় লাইনে 2 দল। যদিও আখিরি নবী আসার পরে সব নবীদের ধর্ম বাতিল হয়ে গেল, একমাত্র ধর্ম আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে কি নাম? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাহ وهو في الآخرة من الخاسرين। আল্লাহ নিজেই বলেন যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম নিয়ে বাটপারি করবে, ইসলাম ধরে বাদ দিয়ে যারা অন্য ধর্ম মানবে অথবা সমর্থন করবে, এরা দুনিয়ায় পদ অপদস্থ, লাঞ্ছিত, পরকালেও এরা লাঞ্ছিত। ঘোষণাকার। তাহলে আমার ওই পণ্ডিত ভাইজানদের কি হালাত যারা বলেন ধর্ম যার যার, উৎসব বলেনি? তার মানে কি? বিবাহ যার যার, বউ সবার। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? বিবাহ যার যার, বউ সবার। এই কথাটা যেমন গাদ্দারি আর মানবতা বিরোধী, সমাজ বিরোধী কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এটাও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মানবতা বিরোধী আওয়াজ। দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহাবুহু নুজুমুন লিহিদায়াতি জামাহু। একমাত্র ধর্মের নাম অন্য ধর্মের কোন টাইম নাই, আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। অতএব বাস্তানি করে লাভ নাই। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই বনি ইসরাঈলরা আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ কিলাকিলি করে ৭২ দল হয়ে গেল। কারা? আমি নবী শ্রেষ্ঠ, আমার উম্মতেরাও শ্রেষ্ঠ। কিলাকিলি তো যে কারণে দল আর একটা বেশি হবে। কত হবে? ৭৩। আর অতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। নবী বলেন আমার উম্মতের আর একটা দল বেড়ে যাবে। কতটা হবে? ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, সব জাহান্নামী। ইল্লা বিল্লাতান ওয়াহিদা, একমাত্র একদল জান্নাতি, একদল জান্নাতি। একদল যদি জান্নাতে যায় বলেন কয় দল জাহান্নামে যাবে? হিসাব মিলান তাড়াতাড়ি। একদল যদি জান্নাতে যায় কয় দল জাহান্নামে? বলু সাহাবায়ে কেরাম বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একদল যে জান্নাতে যাবে তারা কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে যারা মানে, আমার সাহাবায়ে কেরামদের যারা মানে, তারা জান্নাতে যাবে একদল, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। এই কথাটা আর কোনদিন শুনেন নাই? বলেন। আজকে একটু গভীর ভাবে কানটা লাগায় শুনে যান, কারণ দুশমন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এ কারণে একটু কান লাগায় সজাগ হয়ে শুনে যান, কারণ মুনাফিকরা তো আপনাদের বেড়া জালে আবৃত করে ফেলেছে। হুঁশ নাই। এত বড় টাইটেলওয়ালা হুজুর কি আর খারাপ কথা বলতে পারে? বেড়া জালে পড়েছেন
বিপদগামী হচ্ছেন খবর নাই। কারণ যার চোখের মধ্যে কালা কালো কালাই চশমা লাগায় গ্লাস লাগায় চলতেছে, সে স্ত্রীটা বলবে কপাল খারাপ, বাতি কালো কেন? বাতি কালো না, আমার চশমা কালা। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল হবে ৭৩, একদল জান্নাতি জাহান্নামী কয় দল? শুনছেন না? আরো আজকে আরেকটু চিন্তা করে শুনেন, এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, মূর্তি পূজারী না, এই ৭২ দল জাহান্নামী সব হবে মুসলমান। সবাই কি? হয়তো এই কথাটা অনেকে শুনেন না, আজকে টাটকা শুনে মুখস্থ করেন। এই যে ৭২ দল জাহান্নামী কোন বেঈমান হবে না, মুমিন। সব মুমিন, সব কি মুমিন। এক গেল। ২ নম্বরে এই যে ৭২ দল জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, এদের শাস্তির মেয়াদ আল্লাহ নির্ধারণ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে এই ৭২ দল বান্দা বান্দি আবার আল্লাহর ঘরে জান্নাতের মেহমানখানায় যাবে। অতি চালাক, একটু আগে বলছি না চালাক ভালো, অতি চালাক। অতি চালাক কি বলবে? জান্নাতে তো একদিন যাবই, তাহলে বিড়ি টানার অসুবিধা কোথায়? তাই নেই ভাই। তান্ত্রিকের কি করে? এই বিশাল মোবারক ওয়াজের বয়ানের মোনাজাতের পরে রাস্তায় নামিয়েই বেরি, বাসা পর্যন্ত যেতে পারবো না, আমল শুরু হয়ে গেছে। পকেটে আট দিয়ে ধাক্কা দেয় যে আছে না, হয়ে গেছে। ভাইরা আমার, কত বড় বেহায়া হলে এত বড় মোবারক ওয়াজের মোনাজাতটা দিয়েই বিড়ি টানে। তুই মোনাজাত থেকে বিড়ি চাইছো? কপাল করা বাপ্পা। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি আতাউল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী বয়ান করতেছিলেন, জান্নাত এবং শান্তির ঘর মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তা পাইবা। অতি চালাক তো দুই একটা থাকেই, নোয়াখালী বরিশালী দাঁড়ায় বলে হুজুর বিড়ি খাওয়া যাইবনি জান্নাতে। আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়া কইলেন, আল্লাহর গোলাম, জান্নাতে যদি বিড়ি পাইয়াও যাও, আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। আগুন লাগবে না, এখানে বানের মতো ভাব ঝাপটা। আগুন যখন দরকার হবে জাহান্নামে যেতে হবে, আর এনে গেলে ফের ভাবি কেমন আরাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया आज खुदा गाफिल बुदैन, मैं कमाशूद कराओ पर जिंदुजा। कैसा बेहाया होने वाले, नमाज ना पढ़ लो दिन वाला বেচারা মুরগি চুরি করতে গেছে। মুরগি চুরি করার পরে ম্যাডামকে বলে তাড়াতাড়ি রান্না কর, আর করে যাবো। ফ্রেশ হয়ে আসতেছি, ফ্রেশ হয়েছে দেখে এখন রান্না শুরুই করেনি। চাকরি করো এই ম্যাডাম, তের বউটা চুরি করতে কত মহব্বতের কষ্ট হয়। মাথা করো কত পিড়ির উপরে বিদ্যমান হয়ে আছে। তাড়াতাড়ি রান্না করতে বললাম, এত লেট হলো কেন? ম্যাডাম ডাক দিয়ে কয়, তুমি বুঝো না আমি তো ভালো বাবার সন্তান, আমার মা নামাজি, তুমি বুঝো না এই যে মুরগিটা দিলেই তো রান্না করা যায় না, এর ভিতরে কত হারাম চিকন চিকন রগ আছে, এগুলো বাঁচতে হবে। বলে রে ম্যাডাম, চুরি করা মুরগির আবার হারাম কি আছো? মুরগি চুরি করা আবার হারাম রগ কি আছো? লোকটা নামাজ নেই, রোজা নেই, আল্লাহর কাছে চূড়ান্ত চোর হয়ে আছে। রাসূলের হাদিস, এই বেচারা যদি দেল পায় আমার পরিষ্কার, চোরের দেল আর কতই পরিষ্কার হতে পারে। মদিনার রাসূল বলেন, নামাজ যারা পড়ে না তারা সৃষ্টির শ্রেষ্ঠ চোর। তেরবানি কি তেরবার, পাঁচ ওয়াক্ত খবর নাই, জুমার দিন গিয়েও সালাম ফিরে
ঘরে গিয়ে দেখে আর এক জোড়ার জুতা নিয়ে আসবে, দেখলে টেস্ট করলাম আর ঘরা না খাইতে তো গেছি, ঠিক নেই? ভাইরা আমার, এই যে 72 দল জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামী না জান্নাতে আসবেন? মহোদয়ের জবাবটা আপনাদেরকে ভেঙেই দিতে হয়। এখানে ঈমান আমল মজবুত করে জান্নাতের সন্ধান নিয়ে বাড়ি যাওয়ার নাম ওয়াজ। যেই বক্তা সাহেব চিৎকার করে বাঙালি জাতিকে বয়ানে বলেছে মানুষের সামনে, আল্লাহ যদি কাউকে কখনো জাহান্নামে দিয়ে দেয় আর কখনো তারে জান্নাতে ফিরিয়ে নিবেন না, দালাল হয়ে গেছে। ওই পক্ষের দালাল তো এই জন্য নাউজুবিল্লাহ হয় না। বক্তার দালাল করে দালালি করিস না, পারলে মদিনার দালাল হওয়া কাজে লাগবে। দরবারেরও দালালি করিস না, মদিনার দালালি কর, কাজে লাগবে। বক্তা গুল্লি মানে 14 গোষ্ঠী জাহান্নামে যাক, আমার রাসূলের তরিকা ঠিক থাকলে আমি ঠিক। কথা ক্লিয়ার, কোনো আর কোনো সাউন্ড নেই। ভাইরা আমার, এখন এই বক্তা তো বলেই ফেললো আল্লাহ যাকে একবার জাহান্নামে দিবে আর জান্নাতে দিবেন না, তাহলে তার কথাই 72 দল আর জাহান্নাম থেকে আসবে না। আসলে তো আসবেন, জান্নাতে আসবেন না। তাহলে বক্তার উপায় কি হবে? এই বয়ানের জাতির কাছে ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাওয়া দরকার, না চাইলাম কোনো টেনশন নাই। তবে আপনাদের আমি একটা নিয়ম বলে যাই, ইসলামের নিয়ম হলো, মুনাফিকদের স্লোগান হলো কি বলে শুনো, কে বলে দেখার দরকার নেই। ইসলামের আওয়াজ হলো কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করো, বক্তা যাচাই করে বক্তব্য শুনো, লেকচারার যাচাই করে লেকচার শুনো, ওয়াইজিন যাচাই করে ওয়াজ শুনো। যাচাই না করিয়া লেকচার শুনিয়েই আপনারা বিপদে পড়েছেন। ভাইরা আমার, খুব সাবধান। আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন এই 72 দল শাস্তির মেয়াদ শেষের পর। বাকি রইল একদল জান্নাতি। ওই জান্নাতি একদল এর নবীর উম্মতের দল। এই যে 72 দল জাহান্নামী হবে, আবারও স্মরণ করায় দিচ্ছে এরা বেঈমান না, সবাই মুমিন। এবার নিজে নিজে একটু চিন্তা করো। আল্লাহ ওয়ালারা কিন্তু এই চিন্তাটা করিয়াই কান্নায় পড়ে গেলেন, কারণ আমিও মুমিন, বেনামাজি মুমিন, দাড়িওয়ালাও মুমিন, দাড়ি ছাড়া ব্যক্তিও মুমিন। 72 দল মুমিন জাহান্নামে যাবে। বিশ্বাস করেন কেন? যেভাবে আছে থাক না। 72 দল জাহান্নামী মুমিন জাহান্নামে যাবে। আল্লাহ ওয়ালাদের অন্তরে ভয়, ওই জাহান্নামী 72 দল আমি মুমিন হয়ে যাই নাকি? কারণ যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে তো নামাজ পড়তে পারি না, যেইভাবে জিকির করা দরকার ওভাবে তো জিকির করতে পারি না, যেইভাবে হালাল উপার্জনের দরকার ওভাবে তো হালাল উপার্জন করতে পারি না, যেইভাবে আল্লাহর ইবাদত করা দরকার হক আদায় করে ওইভাবে ইবাদত করতে পারি না। ভয় লাগে না জানি 72 দল মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ভয়ের কারণে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে, ওমরের মতো বান্দা কান্না করে জীবনটা কাটায় দেয়। ঈদের দিন সবাই আনন্দের বাড়িতে মিছিল দেয়, ওমরের মতো বান্দা দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ওমর আনন্দের মিছিল কি আজকে কান্না করার কারণটা কি? ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার ভেতরে কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশান? রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা পেরেশান। কোরআন পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা পেরেশান। আবু হুরায়রা কি বলেন? খলিফাতুল মুসলিমিন 10 জন সাহাবাদের মধ্যে তো জান্নাতি আপনি একজন। ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন আমার নবীর মাধ্যমে, ওই আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হয়ে যায় আবার টিকিটটা ক্যান্সেল করে দিতে পারে। এই চিন্তা করে ওমর কান্না করে, ঘুম নাই।
আল্লাহ ওয়ালারাও কান্না করেন। 72 দল জাহান্নামী হবে, এই ভয়ে আল্লাহ ওয়ালাদের ঘুম নাই, কান্নার আওয়াজ। আজ তোমার চোখে পানি নাই, কেউ যদি কান্না করে তুমি তার দিয়ে তাকায় তাকায় হাসো, আর কত বাজে কথা বলো আর বলো লজ্জা নাই, দেখো কেমনে কান্না করে। অথচ মদিনাতুল রাসূল বলেন, যদি বান্দা আল্লাহ জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের গুনাহ মাফ, জাহান্নাম তোর জন্য হারাম। আল্লাহর নবী বলেন, কান্না করো, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। বান্দা যদি কান্না করো করো, কান্না যদি না আসে, চোখে পানি আসে না, যদি না আসে তো কান্না করার মতো বাহানা করো। চোখে পানি নাই, পানি নাই, পানি আনার মতো একটা বাহানা কর, তাতেও সওয়াব। কত বড় বেদ্য বলে বলে দেখ, চোখে পানি নেই, হুদাই কান্না কর। নবী কয় কান্না না আসলে বাহানা কর। আর তোর মতো বেদ্যমে যদি হুদাই কান্না করে, চোখে পানি নেই, তোর কি আছে বল? ওই আল্লাহর বান্দা তো দিনের পথে চলতে গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অথচ বান্দার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, পর্দা করে হালাল খায়, হয়তো ওদের প্যান্ডেলে এসে জাহান্নামের বয়ানে একটু চিৎকার করে কান্না করে। ওই বেচারা তো চিৎকার করে লাফ দিয়া ফাও দিয়া দৌড়াইয়াও নামাজ বন্ধ নাই, রোজা বন্ধ নাই, পর্দা বন্ধ নাই। তোর তো নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, দাড়িও নাই, টুপিও নাই, তুই মুসলমান না হিন্দু না খ্রিস্টান পরিচয় পাওয়া যায় না। তুই যদি ওই লাফাই হবে কি আর ওই লাফ দিয়া তোর সমালোচনায় কিসে আসে যায়, তোর সমালোচনায় কি আসে যায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? নবী বললেন, যারা আমি নবীকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, তারা জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করেন, জান্নাতি কয় দল? জোরে বলেন। এক দল, তার পরিচয়টা কি? যারা মিলিটারি গাঞ্জা খায়। নবী বলেন, যারা আমাকে মানে, সাহাবায়ে কেরামকে মানে। আচ্ছা, এবার আমাকে একটু বলুন, নবী যদি বলতেন যারা আমি নবীকে মানে জান্নাতে যাবে, বললে সমস্যা ছিল? কিন্তু সাহাবাদেরকে মিলাইলেন কেন? কেন বললেন আমাকে মানে, সাহাবায়ে কেরামকে মানে? আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা মানবে জান্নাতে যাবে। নবী নিজের উপর ইত্তেফা না করে সাহাবায়ে কেরামদের টানলেন কেন? সাহাবায়ে কেরামদেরকে টানার মানে ভালো করে শুনো। এক নাম্বার জবাব, জীবনে মানুষের এমন কিছু সমস্যা এসে দাঁড়ায় যাবে যার স্পষ্ট সমাধানটা নবীর তরিকায় পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামদের থেকে তালাশ করে নিতে হবে। এরে নবীর উম্মত, সামান্য ছোট্ট একটা উদাহরণ আমি দেই। আমরা তারাবির নামাজ পড়িনি রবিউল আউয়ালে, কোন মাসে? বলেন বলেন। রমাদান। 8 পড়েন আর 20 পড়েন, সে কিলে পড়েননি। 12 বছর পরে একবার, প্রতি বছর। বলেন বলেন। আল্লাহর বান্দা যদি বলেন আমি নবী মানি, সাহাবী মানি না, তাহলে তার প্রতি রমাদানে তারাবি পড়ার রাস্তা বন্ধ। কারণ আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েছেন একবার। জীবনে তারাবি নবী কয়বার পড়েছেন? প্রথম বয়সে বলে না, মধ্যম বয়সে বলে না, কোন বয়সে বলে? শেষ বয়সে। কত রমাদান বলে? শেষ বয়সের 1 রমাদান।
প্রথম 10 দিন বলে না, পুরা রমজান বলে না, মাঝের 10 দিন বলে তাও না, শেষের 10 দিন বলে পুরা না। শেষের 10 দিনের মধ্যে 3 দিন পড়েছি। 3 দিন কি লাগাতার বলে না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। আমার নবী জীবনে শেষ বয়সে রমজানের শেষ 10 দিনের মধ্যে 3 দিন তারাবি পড়েছেন। অতএব যারা বলবা সাহাবায়ে কেরাম মানি না, নবী মানি, তারা প্রতি রমজান তারাবি পড়ার উপায় নাই। 8 রাকাত যারা পড়ে তারাও প্রতি রমজানে তারাবি পড়ে। আমরা যারা 20 রাকাত পড়ি আমরাও তো প্রতি রমজানে তারাবি পড়ি। প্রতি রমজানে তারাবি পড়ি, এটা একমাত্র সাহাবায়ে কেরামের আমল। আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সাহাবায়ে কেরামদেরকে নবী আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিলেন কেন? বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে ভাগ্য বর্ণনা করে উন্নতি সাধন করত। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় জেলেরা ইলিশ মাছ ধরার জন্য সমুদ্রের গভীর পানিতে চলে যায়। 500 হাত গভীরতা পানিতে গিয়ে তারা ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে। ভাই বহু দূর, 500 বছর, এত দূরত্ব, 500 হাত পানির নিচে জাল ফালাও। ওখানে তো নেটওয়ার্ক নাই, স্যাটেলাইট নাই, কোনো কিছু নেই। তোমাদের মরছো না বেঁচে আছো কেউ জানার উপায় নেই। ওখানে তোমরা আবার যাইয়া বাড়িতে যে আসো, কিভাবে এগুলো পথ চিনো? জেলওয়ালারা বলে আল্লাহর বান্দা, আমরা ওই মারাত্মক গভীরতার মধ্যে গিয়া যখন পানির মধ্যে জাল ফেলি ইলিশ ধরার জন্য, মাঝে মাঝে এমন ঝড় তুফান শুরু হয়ে যায়, আমাদের চলার কোনো গতি থাকে না। একটাই চলার আমাদের মাধ্যম হলো আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা পথ চলে চলে কিনারায় চলে যাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কেন বললেন এরা আকাশের নক্ষত্রের মতো? অর্থাৎ আকাশের নক্ষত্র দেখে আরবের মানুষ যেমন ভাগ্য গণনা করে ভাগ্যের পরিবর্তন ঘটে, উন্নতি করে, তোমরা আমার সাহাবায়ে কেরাম থেকে এক একটা আদর্শ নিয়ে নিয়ে নিজেদের জীবনের পরিবর্তন ঘটায়া জান্নাতের উন্নতি নিয়ে পরকাল জিন্দেগি পাড়ি দাও। আল্লাহ তাআলা বলেন ওরে মুমিন, ওই জান্নাত তোমাদের জন্য। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি কেউ দোয়া করো সব সময় জান্নাতুল ফেরদাউসের দোয়া করিও, কারণ এটা হলো দামি উঁচু দরজার জান্নাত। আর ওই জান্নাতটা যদি পেতে চাও 2টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে বিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে। আজ আমাদের ঈমানেও ভেজাল, আমলেও ভেজাল। ঈমানটাকে পরিশুদ্ধ কেমনে করব বলে অমুকের মতো অমুকে কে আল্লাহ জবাব দিয়ে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমানটাকে মজবুত কর সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এবার শুনে নাও সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত। قال النبي صلى الله عليه واله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ নবী বলেন আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। সাহাবায়ে কেরামের ঈমানটা তো মজবুত ছিল। দুনিয়া সব একদিকেও যদি চলে যাইতো আল্লাহকে তারা কখনো বেজার করতেন না। এরে নবীর উম্মতের দান খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হয়ে গেলেন। দুজন নতুন মুসলমান হওয়ার পর একদিন এক জায়গায় বসে পর্যালোচনা করে, খাব্বাব আমিও নতুন মুসলমান, তুমিও নতুন মুসলমান, বলো ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছো? খলিফাতুল মুসলিমিন আপনি কি করেছেন? বলে আমার কিচ্ছু ত্যাগ হয় নাই, বাহাদুরের বেশে আমি কালেমা পড়েছি। খাব্বাব চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে তাকায় দেখেন, জিহ্বা মোবারকটা বের করে দিছে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা আলাদা গোশতের টুকরা দেখা যায়। ওমর ডাক দিয়ে বলেন খাব্বাব কতদিন তোমার জিহ্বায় টিউমার হয়েছে? চোখের পানি ছেড়ে খাব্বাব চিল্লায় বলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহর জাত ও সিফাতের কসম,
জীবনে আমার কোনদিন জিহ্বায় টিউমার হয় নাই, তো এই জিহ্বার মাত্রখানে গোশতের আলাদা টুকরা কেন? খাব্বাব কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ঈমানের কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বেঈমানেরা আমার হাতে পায়ে রশি না যাইয়া জঙ্গল মধ্যে নিয়ে জঙ্গলায় নিয়ে পাহাড়ের তাজা কাটা এনে বের করে আমাকে চেপে ধরে জিহ্বা বের করে কাটা দিয়ে আঘাত করেছে। একবার ঢুকিয়েছে আর বের করেছে আর বলেছে, রে খাব্বাব কালেমাটা ছেড়ে দিবি কিনা বল। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না। ওই বেঈমানেরা আমার জিহ্বার মধ্যে কাটার আঘাত করার কারণে আজকে একটা আলাদা গোশতের টুকরা বেড়ে গেল ওই আঘাতের চিহ্ন হিসেবে। এরে নবীর উম্মতের দল, হযরত ওমরের চোখের পানি বের হয়ে গেল। ডাক দিয়ে বলেন, খাব্বাব তুমিও মুসলমান হয়েছ, আমিও মুসলমান, কিন্তু আজ আল্লাহর কাছে মনে হয় যেন তুমি আমার থেকে দাবি। আমার ওমরের কোন কষ্টের ইতিহাস নাই, আজ তুমি কষ্ট করে আমার নবীর মোহাব্বত থেকে পিছনে যাও নাই। এরে ভৈরবের মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, পাও দুটো আগায় দে, তোর পায়ে ধরে বলি আর নবীর কাঁদাবি না। আর আমার নবীর কাঁদাস না রে যুবক। এ পর্দার অন্তরালের মা, কত দূর থেকে এই ঠান্ডার ভেতরে বয়ান শোনার জন্য আসছে। এরে আম্মা জান, আমার মা, তুমিও মা, মনে কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরের দেশে রওনা দাও, আলেমের মা হয়ে কবরে যাও। এ যুবক, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এরে আল্লাহর বান্দা, অর্ডার এলাকায় বিডিআরের চাকরি করে বয়ান শুনতে শুনতে বান্দা দাড়িটা লম্বা করে ফেলেছে। জুমার মসজিদে সে একদিন হাতটা বাড়ায় মাথায় দম নিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন, বিডিআরের চাকরি করি। বিপদ, আমি বললাম কিসের বিপদ? বলে আমার দাড়ি রাখার কারণে আমার দেখা দেখি আমগো বেঁচে আরো 10 জন দাড়ি রেখে ফেলেছে। আমাদের উপরস্থ অফিসার ডাক দিয়ে বলেছে দাড়িটাকে কাটতে হবে, রাখা যাবে না, এত লম্বা করে। আমরা 10 জন এক হয়ে গেলাম, প্রয়োজনে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে বিদায় দিব, চাকরি ছাড়বো, তারপর নবীর কলিজায় আঘাত দিব না। এরে নবীর উম্মতের দান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হে যুবক, তোর মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? কপাল পুড়ে গেছে রে ভাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, রে খাব্বাব, ইসলামের জন্য এত কষ্ট তুমি স্বীকার করেছো। খাব্বাব বলে, শুধু এখানেই শেষ না, জীবনে আবার কোনদিন কুষ্ঠ তাহলে তোমার পিঠে কেন গোস্ত নাই? কালো কালো পোড়া পোড়া দাঁত। খাব্বাব চিল্লায়া ফোপায় ফোপায় কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মায়ের নবীর কাছে গিয়া কালেমা পড়ে ঈমানটা নেওয়ার পর আমার ঈমানের
আমার বুকের উপরে পাড়া দিয়া বেত্রাঘাত করেছে আর বলেছে রে খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, ওই সময় ওই আগুনের কয়লা আমার পিঠের গোশতগুলো পুড়ে যাবে, নিষ্কানে আওয়াজ পাই। আমি আমার আল্লাহকে আসমানের দিকে তাকায় বলেছিলাম, মালিক ঈমান আনার কারণে আজ আমার এই কষ্ট, আর যতদিন আগে দাও, তারপরে তোমার কাছে ক্ষমা চাই। জাহান্নামের আগুনে জ্বালাইও না, কারণ এই দুনিয়ার আগুন কিছুই না, জাহান্নামের আগুন হাজার 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 গুণের দাম। গুনাহগারের কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, গুনাহগার যারা কবরে যাও, দুই পাশের মাটি চাও, একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ এসে কবরটা ভরে যাবে। হাসরের ময়দান আরো কঠিন, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর সপ্তাহ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। বেঈমান নাফরমানগুলো চিৎকার করতে থাকবে, সূর্যের তাপে মাথাটা গরম, জাহান্নামের দিকে আওয়াজ। আল্লাহ তাআলা কাহরিয়াতের আওয়াজ দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, মালিক গুনাহগারগুলো কই? জাহান্নামের আসামে গুনাহগারগুলোকে আমার ভিতরে দাও। আল্লাহ তাআলা বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। আল্লাহর গোলাম, এদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের অবস্থা আরো বেহাল হয়ে যাবে। সমস্ত গুনাহগারের চিল্লানোর আওয়াজ। এদিকে মা দৌড়াচ্ছে, ছেলের কাছে একটা মেঘ দাও, ছেলে যায় মায়ের কাছে একটা মেঘ দাও। তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। দুনিয়াতে যে উম্মতের আমি নবী ভুলি দেব, যে উম্মতের জন্য আমি নবী কাটে পাথর বেঁধে দিনের কাজ করেছি, ওই উম্মতের জাহান্নামে দিও না। ও আল্লাহ, জাহান্নামে ফিরাও ফিরাও ফিরাও। এরে যুবক আল্লাহর গোলাম, ও ফকরানের মা, ওই জাহান্নামের এক সেকেন্ডের আঘাত সহ্য করতে পারবা না। অতএব কিয়ামতের দিন কান্নার আগে এখন চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। তোমার মতো ডানে বামে তাকায় দেখো, কত যুবকের চোখে পানি। ওই তোর চোখে যদি পানি না থাকে, কপাল পোড়া কপাল পোড়া। যার চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া দাও। আর যেন ভাই কান্নাওয়ালা ভাই দোয়া করে দিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ ছাড়ো, তওবা করো। দুনিয়াটা কিছুই না, গলায় ছুরি আসবে, মরে যাবো, আর নামাজ ছাড়বি না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। ওই তোমার মা তোমার বাবা কবরের দেশে তোমার অপেক্ষা আছে রে যুবক। ওই মা বাবার কবরে গুনাহ করিয়া আগুন জ্বালাইও না। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো।
আল্লাহওয়ালা মুরব্বির থেকে দোয়া দাও, তওবা করে নেক আমল করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক, শয়তানের চোখে করে গুনাহ করে করে আমার অন্তরে নাপাক করেছি রে আল্লাহ। আমাকে তুমি গুনাহগার বলে ফিরাইয়া দিও না, কুদরতের হাতে তুমি আমাকে মাফ করে দাও। ওরে পর্দার আড়ালের মা, তওবা করো, স্বামীর খেদমত করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার মুহাব্বত নিয়ে নেক আমল করো, ঈমানদারে মজবুত করো, সহিভাবে কোরআন পড়ো, গুনার রাস্তায় যেও না রে ভাই। কেউ যদি বলো পায়ে হাত রাখলে আর গুনাহ করবি না, পা দুটো আগাইতে আমি পায়ে হাত রেখে বলতে রাজি, কারণ 1 সেকেন্ডের জাহান্নামের শাস্তি সহ্য করা শক্তি কারো নাই। আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। নবী বলেন কান্না না আসলে কান্নার বাহানা করো, কান্নার বাহানা করি আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহ, আল্লাহ দরবারে দিল ভাঙা কান্না নিয়ে দোয়া করো। আল্লাহ, এই ময়দান থেকে তুমি আমাকে কবুল করে দাও, ঈমানদারে মজবুত করে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দাও, নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দাও। এ নবীর উম্মতের দল, 2টা গরু এক ধানের খেতে ধান খায়, এক বেচার একটা ব্যক্তি একটা গরু ঘরে যখন লাই দিল, আর একটা গরু গরু দিল, ওই গরুটাই বুঝতে পেরেছে এরপরে আবার আমাকেও পারবে। এরে যুবক, কানে বামে পান্তা বেশি তাকাইও কি নিজের মনের মধ্যে আফসোস লাগে না রে বাবা? এই যে পান্তাগুলো কান্না করে, মা হারানোর কান্না না, বাবা হারানোর কান্না না, টাকা হারানোর কান্না না, এই যে কান্না শুধু আমার পাওয়া কান্না, এদের কান্নার কারণে জাহান্নামে কেউ যাইতে চায় না রে নবী। এরা আল্লাহর মুহাব্বতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে, আল্লাহর কাছে দোয়া করো, কান্না জানে বান্ধে সাদা বাড়িওয়ালা পাহাড় হাতটা মারা ধোয়া দিও, কারণ খালি নিরাবি না। ও আল্লাহ দরবারে তওবা করে নাও, অন্তর ভরে দোয়া করো, আল্লাহ তুমি মাফ করে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী চলে ঈমানদারে মজবুত করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখো, মাঠে আজকারা কান্নার আওয়াজ, আপনার কাছে কি যেন বলতেছে। এরা টাকার জন্য আসে না, খানার জন্য আসে না, এরা সবাই আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। আমরা গুনাহ দিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না আল্লাহ। নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ও আল্লাহ, আমাদের মতো গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় কেউ নাই। আল্লাহ, আপনি যদি ক্ষমা না করে ফিরে দেন, আপনার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, আমরা জাহান্নাম থেকে পানা চাই,
মেহেরবানি করে সকলকে জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে দেন। আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মহব্বতে মুনাজাত কবুল করে দেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরামের মাকাম বাড়ায় দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে। বাইতুল্লাহর গিয়া ধরে রাস্তায় চলার তৌফিক দান করে। আল্লাহ কাউকে খালি ফিরা দিয়ে করে। আল্লাহ আল্লাহ বান্দাদের তাকায়ে কি পাওয়া হবে না। পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। ও দয়ার মালিক, আমরা আর গুনাহ করব না। মেহেরবানি করে তওবা কবুল করে দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। সুন্নতের আমলের মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ওই কবরে একা কেটে থাকুন বাড়ি। কবরের মাটির চাপ শক্তি, গড়ার শক্তি আমাদের কারো নয়। নবীর উম্মত, নবীজির মহব্বতে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আল্লাহ আল্লাহ প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাইকে দিনদার বানায় দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আল্লাহ আমার কলিজা টুকরা যুবকদের আপনার ওলি বানায় দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আল্লাহ এরা কে যেন হারায়া কাঁদতেছে। আল্লাহ আপনি জানেন দিনের তামান্না। মেহেরবানি করে দিনের তামান্না কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠান নবীর তরিকাওয়ালা বানায় দেন। আর আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে তোর অপেক্ষায় সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবর রাখ। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়তীম। গুনাহের কারণে দিনটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ ও কান্নাওয়ালা ভাই, রাতের চোখে পানি, আমরা আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। আপনাদের উপর আল্লাহর রহমত। আল্লাহ আমাদের ফিরাইয়া না দেন। আপনাদের বরকতে আল্লাহ আমাদের মাফ করে দেন। আর আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন। আখিরাতে জিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ মা বোনেরা আল্লাহ পর্দা বেশি বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দেন। আলেম আওয়ামের মাঝে মহব্বত বাড়ায় দেন। ইসলামের জন্য যারা দানার দানায় মুনাফিকি করে তাদের থেকে আমাদের হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ইমাম আমলের শক্তি বাড়ায় দেন। ইমাম আমলের শক্তি বাড়ায় দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। হালাল বরকতি রিজিক দান করেন। আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নেই। সবার আপনি আমাকে মাফ করে দেন। কোরআন হাদিসের এলেমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আল্লাহ সম্মান ও ইজ্জতের মাকাম উঁচু করে দেন। আল্লাহ আর আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ মাদ্রাসার খেদমত করি ঢাকাতে কবুল করে দেন।
মাদ্রাসা ঘরের কাজ চলে যায়নি, খাজানার থেকে টাকা পয়সা